রাজশাহীর পদ্মা নদী থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। আজকে দেখুন উত্তাল পদ্মা, যে আজকে সকালে একটি নৌকাডুবি হয়েছে পদ্মায় তালাইমারি এলাকায়। বর্ষাকালে চরখান পড়ে যাওয়া খুব সহজ, হাঁটতে হয় না এক কদমও, পথে সরাসরি চলে যাওয়া যায় ভারত সীমান্তবর্তী সেই জলে। শীতকাল পদ্মায় ইদানিং অহরহ ঘটছে নৌকাডুবি, মরছে মানুষ। এই উত্তাল নদী সে হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। সাহসের জায়গা একটাই, যে সাঁতার দেন। বেশ কিছুদিন পরে আজিজুল ভাইয়ের বাসায় যাচ্ছি। আজিজুল ভাই কিছুদিন ধরে ফোন করছিলেন, ভাই আসেন ভাই আসেন। আর একটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে আজিজুল ভাইকে সেখানে আমি একটি জায়গা কিনে দেওয়ার পরিকল্পনা করেছি। তো জানি না তিনি সেটি ব্যবস্থা করতে পেরেছেন কিনা বা জায়গাটি পেয়েছেন কিনা। আর সেখানে কিন্তু কিছুদিন আগেও পানি উঠেছিল। আজিজুল ভাই আমাকে ফোন করেছিলেন, বললেন নদীতে এত বেশি পানি হয়েছে তার বাড়ির কাছাকাছি পানি চলে গেছে। নৌকায় মাঝির ছোট্ট সহকারী নিয়েও টেনশন হচ্ছিল। মাঝি বললেন সমস্যা নেই, ও সাঁতার জানে। পদ্মার এই চরগুলো গবাদি পশুপালনের জন্য খুবই উপযোগী, কিন্তু বর্ষায় চরে পানি উঠলে মানুষের পাশাপাশি পশুদেরও পোহাতে হয় দুর্ভোগ। ঘাটে যাচ্ছে, অর্থাৎ রাজশাহী শহরের পাশ দিয়ে প্রায় 10 মিনিট ধরে চলছি। আরো কিছু দূর যাওয়ার পরে যেদিক থেকে একটু স্রোতের বেগ কম, নদীর কম ঢেউ আছে, সেদিক দিয়ে খানপুরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। হালকা একটু ভয় লাগছে, দেখো আমার পরে যাও না আবার। মাঝের দিকে রওনা দিয়েছি, ততই কিন্তু নৌকা অনেক বেশি তুলছে। নৌকা যখন মাঝ নদীতে, প্রবল স্রোত আর ঢেউয়ে নৌকা রীতিমতো পোল্ট্রি খাওয়ার জোগাড়। ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর সবাইকে নিষেধ করছিলেন, কেন নিষেধ করছিলেন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ এই ঢেউ সামলিয়ে আপনি যতই সাঁতার জানেন, ছিঁড়ে ওঠাতে কত কঠিন হবে সেটি এলেই বুঝতে পারবেন। মানে এই যে পানির সাপটা, সেটি এসে একেবারে নৌকায় লেগে গায়ের উপর এসে পড়ছে। বুঝতেই পারছেন যে অবস্থা এই নদীর। এমন অবস্থা হয়েছিল, এই নদীর কিছু কিছু জায়গা রয়েছে যেসব জায়গায় ভয়ঙ্কর ঢেউ, এখানে ঢেউ কিছুটা কম। মাঝি বলছিলেন এদিকে একটু হয়তো কম হতে পারে, আবার শেষের দিকে গিয়ে আবার ভয়ঙ্কর জায়গা রয়েছে। সত্যি এই পথটা খুবই ভয়ঙ্কর। বড় ঢেউয়ের লাইট রয়েছে এই সামনে, এই নদী আর একটু বিপদ সংকুল জায়গার কাছাকাছি এসে পৌঁছেছি। ওই যে দেখুন, সব একেবারেই কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন চরখানপুরের ঘাটের কাছে চলে এসেছি। এবার যেন কেন যেন মনে হচ্ছিল যে আজিজুল ভাইয়ের কাছে পৌঁছাতে পারবো কিনা। মানে ভয়ঙ্কর নদী, এত ঢেউ। আঙুল বন্ধ হয়ে গেছে, এখন বর্তমান নাই। বন্যা তো কমে গেল, বন্যা বন্যা পুরা থাকলে। এবার আর ভাঙবে না, এবার আর ভাঙার সম্ভাবনা নাই। তাহলে এটা একটা ভালো খবর। কিন্তু এই বছর তো হবে রাস্তা, মানে আপনার পাট বহালে খুব, হ্যাঁ প্রচুর পাখি চলে যাবে। তাই অনেক পাট হয়েছে, অনেক পাট। এই যে পাটের ইয়েগুলো দেখছি জায়গায়। কোন জমিতে পাট লাগাইছিল এবার? ওই আমার এবার এমনিতে সব না বড়। কোন থেকে সময় কাটায়? ও, এটা কি সোলারে চার্জ দেন? সোলারে কি বললেন? কৃষি কাজ আমরা করি, সেটা তো করেনি, কিন্তু খেলাধুলা যে করতে হয়। আপনার তো অনেক ধরেন যে অনেক বয়স হয়ে গেছে, আপনি মোটামুটি 60-এর উপরে বয়স পাচ্ছেন নাকি? অনেক পাট।
এবার সত্যি সত্যি চরে অনেক পাটের আবাদ হয়েছে দেখুন। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আজিজুল ভাইয়ের বাড়িতে। হ্যাঁ, কি অবস্থা? ভালো আছেন? ভাই কেমন আছেন? লাকি, কি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আজিজুল ভাইয়ের বাড়ির সামনের বাঁশ ঝাড়ের নিচে মাচায় বসার মজাই আলাদা। আয় আয় আলে কই ছাগল চলে আসলো? ভাই দরকার ছিল না, কেন নিয়ে আসছেন নাকি? হ্যাঁ ভাই, আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসতো, আত্মীয় স্বজন এলেই কিন্তু মা বা যারাই থাকতো যে দোকানে পাঠিয়ে দিতেন যে বিস্কিট নিয়ে আসো, চানাচুর নিয়ে আসো। এবার এখানে আসার অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল, আপনারা অনেকেই জানেন, তার জন্য আমি জায়গা খুঁজতে বলেছিলাম আজুল ভাইকে। তো এবার একটু জানতে চাচ্ছি আজুল ভাই, আপনার বাড়ির জন্য যে জায়গাটা আমি দেখতে বলেছিলাম, যেটা আমি আপনাকে কিনে দিতে চাই, এবার কি খুঁজে পেয়েছেন ওই জায়গা? ওদের টাকা দেখছে না, টাকা পাওয়াই দিচ্ছে না। বলেছিলেন কাউকে? সব ঝামেলা করে দিচ্ছে। এত সুন্দর করে রান্না করা হয়েছে। এই মাছটা হচ্ছে 1200, এটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি মাছটা। 1200 টাকা কেজি? 1200 টাকা কেজি মাছটা। যত খাই তত খাইতে ইচ্ছে করে এই মাসকলাইয়ের ডাল। আপনি খান মালা আচ্ছা, 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 নিয়েছি, অনেক নিয়েছি, শুরুটাই দিয়েছি। আরেকটু দাম। এই মোটা চালের সাদা ভাতের সাথে মাসকলাইয়ের ডাল, আলু ভর্তা, ডিম ভাজি আর ছোট মাছ, কি বলবো।